গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। 40 চা খাওয়া হলো। বাবু মর্নিং। গুড মর্নিং। এখনো সব শেষ হয় নাই নাকি? তাহলে করে এসো, আমি বেরোচ্ছি। কেউ আসে নাই নাকি এখনো? দরজার গেটগুলো হাট করে খুলে রেখেছি, কুকুর ফট করে ঢুকে গেলে। মুরগি ঘরের দরজার গেটগুলো খোলা। হ্যাঁ, কই কে বসে আছে এখানে? কেউ নাই। তুই তো ওইদিকে কেন? টেনে দিলে অসুবিধা কি হয়? ও একটা গুমছানি ভাব রয়েছে, অস্বস্তি লাগছে। এখান থেকেই ফিরি। এখন চলুক, তারপরে ওয়েদারটা পাল্টালে তখন ভাবনা চিন্তা করব। মাঝে মাঝেই ভাবি আরেকটু এগোবো, কিন্তু শরীর সাথ দিচ্ছে না। মনের ইচ্ছা থাকলেই তো আর হবে না, শরীরকেও সাথ দিতে হবে। তাই আপাতত এইটুকু টানি, পরে আবার যদি শরীরের শক্তি যদি সঞ্চয় করতে পারি তাহলে আবার এগোবো। আর ওয়েদারটা পাল্টাক তখন একবার ট্রাই নেবো। এই গরমের মধ্যে ঠিক হবে না। কার মাছ তুললে? খালি মারে লাইট এভাবে ভাল লাগে সামনেটা। হ্যাঁ, চাষিটা রং করে দাও। আর নিচে নিচটা, হ্যাঁ ওই জন্য ওইটাই বেশি যত্ন করা উচিত। কারণ চাষিসটা ঠিক না থাকলে মুশকিল হয়ে যাবে। যাক, গাড়িটার যে যত্ন করছি এটাই আমার খুব আনন্দ। এই গাড়িটা আমি বাবুকে দিয়েছিলাম, বাবু এখন নিজের ওর নামেই করে দিয়েছি। ও এখন চালিয়ে মোটামুটি, তাই তো? ঠিক আছে সব? কোনো আগের থেকে ভালো আছো না খারাপ আছো? ভালো আছো? আর এই পাম্পটা চলছে না আমাদের যাক, ওদের 6:55 হেঁটে এলাম। যায়নি বেশি দেরি, ওই তিরুপতি মাঝের, কিন্তু সময় একটু বেশি লাগবে, বয়স হচ্ছে। পুরো ঘেমে গেছি, একটু বিশ্রাম করবো। বাটার মিল্ক মনে হয় একটাই আছে, বাটার মিল্ক অর্ডার দিতে হবে। এই একটা কাজ করি, মিষ্টিটা ঢেকেছি ভালো করে ঢাক, ওরকম ঢাকলে। এই আর বলবো কত আর শেখাবো এদেরকে। প্লেটটা উল্টে দিলে যে ওটা পড়বে না, ওরকম করে কেউ প্লেট রাখে? কমন সেন্স নেই, কী কাজ করে কী জানি। কিছু তো করার নেই, ওদেরকে নিয়েই চলতে হবে, সবাই সমান। স্নান কমপ্লিট করে রেডি হয়ে গেলাম। 9:45। আজকে আমারই একটু দেরি হলো, ব্লগ থেকে এডিট করছিলাম। পূর্ণিমা অনেকক্ষণ চলে এসছে, টিফিনও হয়ে গেছে। দাও খাবার দাও। শ্যামা মায়ের হাতে ব্রেকফাস্ট। কী বানিয়েছ? 1.5খানা আপেল আর ইয়েটা দিয়েছ নাকি? হ্যাঁ, নাশপাতি, কলা। কালকে 2টো কলা খেলাম, কুমড়ো শাক খেলাম, অতটা দারুণ খেলাম। কিন্তু ওই পরশু দিন যে 2-3 পিস মাংস খেয়েছিলাম, আজকে গন্ডগোল। কালকে পর্যন্ত ঠিক ছিল, মানে ওটা তো পুরনো স্টক, এবারে মাংসের স্টক এখনো মনে হচ্ছে যেন অসুবিধা করছে। যাই হোক, টিফিনটা করি। কলা তো দামি, কলা তো ভালোই আছে। হ্যাঁ, তবে
ওরকম ভুলোমন হয়ে যাবে না, খুব ভুলোমন হয়ে যাচ্ছ। আমি পরশুদিন বলতে গেলাম যে তোকে যেখানে মানে কলা নাই বলে আমি ভাবি যে আমি ভাবলাম তাহলে ওইটা বের করে খাওয়া হয়ে গেছে, নষ্ট হয় নাই। তবুও চাল বের করতে গিয়েছিল বলে রেহাই। হ্যাঁ, নাহলে তো সবকটাই একটাও নষ্ট হয় নাই। তো ফেলিস নাই তো, একটা কালো হলেও নষ্ট হয় না। সেদিনে সুমনের লোকে দুটো প্যান্ট দেওয়া আছে, দুটো গেঞ্জি দেওয়া আছে, কলারওয়ালা গেঞ্জি, আর একটা সাদা গেঞ্জি দিলাম, আর একটা শর্টস দিলাম। এই কটা মানে পার্সেল হবে আর কি, মানে ওই ব্যাঙ্গালোর যাবো, ওই ব্যাগে পার্সেল হয়ে যাবে, মানে অ্যাটাচিতে হবে। কাজে ওই ওয়াশটা তুমি করবে, ভালো করে ধুয়ে মুছে এক জায়গায় রাখবে, আলমারির মধ্যে রেখো, নিয়ে আরও 2-4টে যেগুলো হবে সেগুলো একদম আয়রন করেই নিয়ে এসে বেরিয়ে যাবো। আমার কোনো অসুবিধা নেই, আমি খেপার মতন চলে যেতে পারি, কিন্তু তোমাদের সম্মান বাঁচানোর জন্য আমাকে একটু বেশি, আমার কোনো সমস্যা নেই। ভালো জামা প্যান্ট দিলেও পরতে পারি, আবার তাহলে নোংরা পড়তে পারবো না। ঢিল মারবে না, কারণ সেও জানতো, নিয়ে সে বকাবকি করতো, এই ছেড়ে গেঞ্জি পরে বসে আছে, আমি পরিষ্কার করে বাবা, এইটাই করতো। আর তো কিছু করতো না, নিয়ে আমার অন্য একটা জামা বের করে দিত, যা পারতাম পরে নিতাম, আর তখন হ্যাঁ ছ্যাট করতো। আর একটু বেশি করে রাগানোর জন্য মাঝে মাঝে পড়তাম আর কি। আমি মাঝে মাঝে মানে কাপানোর জন্য ওইটাই তো ভালোবাসা, ওগুলো একটু বলতো এটা ছেঁড়া গেঞ্জি, আমি কি ওই গেঞ্জিগুলো চট করে ফেলতাম না, এই আমাদের এই মায়াপুরের গেঞ্জিগুলো পরে এনে দেওয়া, সেই গেঞ্জিগুলো চট করে পরে এত আরাম ছিল। হ্যাঁ, মোটা মোটা তখন ছিল, এখন আর ওইগুলো নেই, এখন যেগুলো এনে দিচ্ছে সেগুলো। ভাইপো এসো এসো। হ্যাঁ ভালো আছি। টিউশনি আছে নাকি আজকে? আচ্ছা আচ্ছা, স্কুলে যাবি বলেছে? ও বলা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, আর পূর্ণিমা এই ভাইপো আসছে, ভাইপো স্নান করতে ঢুকে জল কি করেছি খাওয়া? টিফিন করা হয়ে গেল, সকালে রাতে চললো, চাটা খেয়ে একটু বেরোবো, যাবো ওই অমিত চৌধুরীর বাড়ি। ওর মেয়েটা দুর্গাপুরে থাকে, মাঝে মাঝেই বলে, ও এসছে, দেখা করে আসি। আর অমিতের হ্যাঁ পূর্ণিমা, ওই মুনমুনের জানলাগুলো যেন এখনই না লাগায়, খুলতে না খুলতেই জানলা লাগিয়ে যায়। তুই যাওয়ার সময় যখন যাবি তখন লাগিয়ে যাবি। ওই ঠাকুরঘরের জানলাগুলো তেমনি খোলে না, আমি না খুললে। তারপরে সেই সারাদিন আলো বাতাস ঢোকে না, ঘরগুলো গ্যাস হয়ে যাচ্ছে। আর ওই আমি যদি খুলে দিই, তারপরে এসে ও ঘরটি মুছে দিয়ে লাগিয়ে যায়। এসে খুলে দিবি, লাগানোর দায়িত্ব তোমার, তুই বাড়ি যাওয়ার সময় লাগাবি। ও এসে যেন যদি আমি খুলতে ভুলে যাই, ও খুলে দিতে বলবি, ধর খোলা থাকে। এবারে বৃষ্টি বাদল হলে আলাদা ব্যাপার। এত সুন্দর ওয়েদার, ঘরগুলো গুমুট হয়ে, এই ঘরটায় ঢোকা যায় না, ঢুকলেই দরজাটা খুলে ঢুকলেই গন্ধ, এটা জ্যাম্প হয়ে আছে। ভাইপোর জন্য তো সিদ্ধ ভাত করতে পারতি, রুটি খাওয়া বলেছে। হ্যাঁ বেশ, দাও। সবই ভুলে যাচ্ছ, আলমারিতে এইসব গিফট ফিফটগুলো আছে, ওগুলো সব যদি পড়ার থাকে পড়তে হবে। আমি তো বেশ ভরাই থাক, আর কি করা যাবে। খাওয়া দাওয়া হলো? বেশ, যাও। চলে কিসে যাবি? সাইকেলে নিয়েছিস তো? আচ্ছা বেশ, যাও। হ্যাঁ হ্যাঁ, লালটু লালটু এটা একটু বের করো, স্কুটিটা। আর ওই বিদ্যুতের এই রবিকে না নামালে ভিজতাম না। সোনার দোকানে ও সাইকেল রেখে গিয়েছিল, দিয়ে অমিতের মেয়েটা এসছে,
ও প্রায় বলে নিয়ে সোনার দোকানের থেকে ওকে নিয়ে অমিতে বাড়ি গিয়েছি, নিয়ে বসে চ চ চ চ উপরে চ, মাথাটা মুছি আয়। এই বাবা, গল্প করতে করতে খাওয়া হচ্ছে। কি খেয়েছ? মুড়ি আর কি? মুড়ি কলার, বাহ ভালো খাবার, খাও। আচ্ছা দই পেতে দিস কেন? এক পুকুরে দুধ দিয়ে তুমি রেগুলার একটু করে দই সাপ্লাই দিতে পারছো না আমাকে? যা বাবা, তাহলে 500 করে দেবো নাকি দই? এক দুই তিন কেন? সেই ও চা করে করে সর্বনাশ হচ্ছে, তাহলে ওই দুধের আর চা খাওয়া যাবে না। হয় দেখো তোমার বিজু কাকু এসছে, ওই গরুর দুধের দই পাতে দিয়ে। হ্যাঁ এই যে ভিজে গেলাম, একটুখানির জন্য ভিজলাম। কি রান্না হবে আজকে? চা হলো? তখন তো মিডিয়া এত ছিল না। জল কেন? জল ফ্রি, জল ফ্রি, চা এই লেবু আসার পরে এইসব বিস্কুট চলেই না। এক প্যাকেট লেরুয়া দিয়ে দে, চলেই না, একটা প্যাকেট দে, সেদিন চাইবি না সেদিন সবাই আছে। সে তো আমি বলেছিলাম তো, তুমি লাগে তো নিয়ে নেবেন না সেটা তখন ধরো মেক্সি করে বেড়াচ্ছি, এখন বলছি পেলের ধারে কাছে কেউ না। পোড়া পোড়া মেয়েদের সঙ্গে আলোচনা বাদ দিয়ে কথা বল। পোড়া ফুটবল জগতে লাল দেখে সব আলোচনা করে যা, কিন্তু যখন আর একটা প্যাকেট ফুটবল নিয়ে যাই আলোচনা কর, একদিকে রাখতে লেখে, বাকি আবার 50টা প্লেট নিয়ে আলোচনা কর। বেলেকে নিয়ে কোনো আলোচনা হয় আর কোনো তুমি জমা বাহ, দারুণ দারুণ, দেখতেও ভালো, ফ্রি মাল দাম লাগে, দেখতেও ভালো, সবসময় ফ্রি বলো না, ফ্রি মাল পেতে ভালো লাগে ভাই, চাপ না না ভালো, ধন্যবাদ। হ্যাঁ কেউ ভগবানের নিজে না কেউ না, না ভেবেছে যারা ওই সঙ্গে আলোচনা করবো তারা হয়েছে না, যে ভালো প্লেয়ার আমি স্পেনের খেলা থেকে সেই প্লেয়ারটি কিন্তু খেলেছে, কিন্তু সে গোল করতে পারে না, কিন্তু টিম ওয়ার্ক ছিল। হ্যাঁ টিম ওয়ার্ক। ওই সম্পর্ক চলো ওরে চলে গেলি নাকি মঙ্গল? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই পূর্ণিমা দিয়ে দাও, রেখেছি সব প্রসাদ পাওনা পাওনা। না ইয়েটা ভালো আর কি, টেস্ট সবাই পছন্দ করে, ওই জন্যই নিয়ে আসে। বৃষ্টি হচ্ছে তাও ঠান্ডা নাই, গরম করছে। এই যে গরম লাগছে নাকি? বৃষ্টি হচ্ছে তবু গরম কমছে না। যাই হোক, কলাগুলো শেষ হয়েছে, কালকে ফেলো নাই তো? খেলিছ? বেশ ভালো করেছ। হ্যাঁ দারুণ মিষ্টি, দারুণ। হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো বললাম যে ভেতরে একদম সাদা, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। হ্যাঁ বেশ। এদিকে কি মাছ ভাজা নাকি? মাছ ভাজা, পোস্ত? গরিব মানুষের পোস্ত নাকি? গরিব মানুষের পোস্ত, জল জল করেছে। গরিব মানুষের পোস্ত মানে কি জানো তো? পোস্ত কম, আলু বেশি, ঝোল ঝোল হবে, এটা হচ্ছে গরিব মানুষের পোস্ত।
আর বাবুদের পোস্ত হচ্ছে কি টাইট হবে, মাখা মাখা হবে, পোস্ত পরিমাণ বেশি হবে, পোস্ত খাও ভালো। তাহলে শরীর করবে। তার জায়গায় পোস্তের বড়া খাওয়া ভালো ওর থেকে। আর আলুর সঙ্গে দিয়ে যখন করা হবে ভাত খাওয়ার জন্য, তখন গরিব মানুষের পোস্ত রান্না করাই ভালো। এটা সেই জয়ন্তী যখন রান্না করতো, যেমন এই পোস্তটা কম দিবি, ওই বললো আমরা পোস্ত কম দিই, তাহলে গরিব মানুষদের পোস্ত তো আমরা ওইখান থেকে শিখেছি। হ্যাঁ, এইটা খাওয়াই ভালো। এইটাই খাই। না, হুম, এটা সব দিকেই কাজে দেয়। ঠিক আছে, চালের কাজ দেবে, সব রকম দেবে। বাস বাস, শরীর ঠিক আছে তো? বেশ, চলো সেবা করো। 1:30 বেজে গেল, 1:35 প্রায় হতে 33। খাওয়া কমপ্লিট করলাম, মেজারু এখনো চলছে। আর এদিকে পূর্ণিমাকে বললাম ওই সব ইয়ার সময় জন্মদিনের গিফটগুলো বের করে রাখ, একে একে পড়তে হবে। আচ্ছা আচ্ছা, ওটা কি বটে? এটা গেঞ্জি আছে, এটা খোল কি, এটা মানে গেঞ্জি মনে হয়। দেখতে এগুলো ভরে রেখে দিলে হবে, পড়তে হবে না, মানুষে দিয়েছে, একটা একটা করে পড়ি। হ্যাঁ, ফার্স্ট ক্লাস গেঞ্জি। তাহলে কত সুন্দর গেঞ্জি, আজকে বিকেলেই পরবো এটা। হ্যাঁ, তাহলে এগুলো ভরে রেখে দিলে হবে রে। আমার হঠাৎ করে খেয়াল পড়লো বলে দিয়ে ওকে বললাম, দেখ দেখি। হুম, হ্যাঁ, কালারগুলো সত্যিই ভালো। আর এই জামাটা এখন, এটা বিকেলেই পরবো আজকে, এটা পরে বেরোবো। রেখে দাও। আর ওইখানে কি আছে ওইটাতে? এই তো ফার্স্ট ক্লাস, এটা আজকে বিকেলে পড়বো। এটা আবার রাধা কৃষ্ণের ইয়ে, বাহ বাহ, এটা তো কাকিমার ইয়েতে সাজিয়ে দাও গা, কোথায় বসাবে একবার ভেবে চিন্তে দেখো। সুন্দর হয়েছে, বাহ ভালো। বেশ, এই কোটাকে আমাকে পড়তে হবে, এটা আমার ডিউটি। ও, এটা পাতো না এতদিন, তাহলে নরম আছে তো, তাহলে পেতে দে। এখন থাক, বিকেলে পাতবি এসে। যাও খেয়ে নাও গা, ওগুলো সব গুটিয়ে দিয়ে ফেলে দাও, এগুলো দিয়ে এগুলো রেখে দাও এক জায়গায়, একে একে পড়ে নেবো। এগুলোর মধ্যে 3টে আছে তো, একটা প্রভুকে দিয়ে দাও। কোনটা নেবে প্রভু? প্রভুকে কোনটা দেবো? কোনটা মানাবে প্রভু? হ্যাঁ, ওটাই দিয়ে দাও। প্রভু প্রভু প্রভু, এই যে এটা তোমার, আমাকে কেউ দিয়েছে, আমি আবার তোমায় দিলাম, কারণ 3খানা তো। হ্যাঁ, তাহলে আজকে বিকেলে পড়ো, এটা পড়ে যাবে দোকানে। ওকে, যাই হোক, যেই দিয়ে থাকেন না কেন, হ্যাঁ, আমি আমার জন্য 2টো রাখলাম, একটা প্রভুকে দিলাম, কিছু যেন মনে না করেন বাবু। ও, ওটা গেঞ্জি হ্যাঁ, নেক্সট কল। আমি এমনি পড়ি না, মাঝে মাঝে তো পড়ি জামার সঙ্গে, শীতকাল পড়লে পড়বো। হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে কাকু? কাকু, চা খাওয়া হয়ে গেছে? ওয়েদারটা ভালো, ঠান্ডা আছে না, হ্যাঁ। গরমটা কেটে গেল। বানাবে আজকে? ঠান্ডা পড়েছে তো, রুটি কর, এবারে যেটা করবি কর তার সঙ্গে। এই আমি বেরোই। যাক, বৃষ্টিটা কমেছে এই সময়, প্রকৃতি সত্যিই আমাকে ছাড় দেয়। এতক্ষণ হলো আমি বেরোলাম আর বৃষ্টিটা কমলো। চলো চলে আসি। শুভ সন্ধ্যা সকলকে। কাকু চাটা খেয়ে বেরিয়ে গেল, আর 2 দিন থেকে দই পাতা হয়নি, তাই দুধটা গরম করতে দিলাম, দইটা পেতে নেবো আজকে। আয় যা, দুপুরে বার করতে বললো, পড়বো বললো, পড়ে যাবো, ভুলে গেছে। যা, কাকু বেরিয়ে গেছে। আর এখানে নতুন চাদরটা আছে বিছা, ছবি কাকিমা দিয়েছে এই চাদরটা, দেখতে সুন্দর চাদরটা। আর এইসব চাদরই কাকু বেশি পছন্দ করে। হ্যাঁ, হয়ে গেছি একদম। চাদরটা খুব সুন্দর লাগছে বিছানাতে, একদম নরম। নতুন চাদর বলে কোনো গন্ধ নাই, বা খুব ভালো চাদর।
চয়েস আছে বলতে গেলে কাকিমায়ের। একদম সেম টু সেম হয়ে গিয়েছে। এই সাদার মধ্যে কিছুটা রঙিন থাকা দরকার, তাহলে কি বলতো মানে ময়লা ময়লাটা বোঝা যায় না, না? কি ব্যাপার, দোকানগুলো সব বন্ধ? আজকে তো সোমবার বাবু, আজকে তো সোমবার। হ্যাঁ, সুবল কোথায় গেছে কোথাও নাকি? হ্যাঁ, একটা চেয়ার নিয়ে আয়, বাইরে বসি, বাইরে চেয়ার নিয়ে আয়। চেয়ার আছে রাজেশ, চেয়ার আছে নাকি? আসবে, ভিডিও আসতে পারে হয়তো, আসা একটু উচিত, কারণ বাইরে তো আর বেরোতে পারে নাই, এবার ঘরে থাকলে তো চলে আসবে। যাক, তাহলে আমরা দুজন থেকে 4 জন হলাম। হ্যাঁ, নিয়ে আজকে ঠান্ডার দিন, টপ বুড়ি বন্ধু, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি, একদম চাঙ্গা? চাঙ্গা। বেশ বেশ, চালিয়ে যাও, চালিয়ে যাও, যতদিন পারো চালিয়ে যাও। টাটা। চারা শেষ, আমারও তো 8:10 আজকে মোটামুটি। অ্যাডভান্স আজকে ঠ্যাক ফাঁকা ছিল তো না, ছিলাম আমরা সবাই 4 জনই, কিন্তু দোকানগুলো সব বন্ধ। দেখি মনে হচ্ছে আর একটা খাওয়া দাওয়া হবে। অনেক দিন ধরে সে মাছের ঝোল ভাত করছে না, বুধবারে হবে না, শুক্রবার। আর প্রভু, বুধবার দিন যাচ্ছি গঙ্গা স্নানে। একে মা ঠাকুরানীকে বলো যাবে কিনা, যদি যায় তাহলে চলে যাবো। এই বুধবার, এই তো পরশু দিন। পরশুদিন। কে কে হলো তাহলে? তুমি, আমি, মা ঠাকুরন, হ্যাঁ। আর পূর্ণিমা থাকছে না, নাহলে পূর্ণিমা যেত। দেখি আরেকটা কেউ, গোকুল যাবে বলছে, নাহলে তো মিন্টু তো আছেই। সিট ফাঁকা থাকবে না, চিন্তা নেই। হ্যাঁ, ওই ভোরবেলায় বেরোবো, গিয়ে ওখানে গিয়ে চপমুড়ি খাবো, স্নান টান করে। না, অটো আছে। হ্যাঁ, বেশ, তাহলে এসো উপরে। আরে প্রভু পড়ে নিয়েছে মনে হচ্ছে আজকে। হ্যাঁ, কেউ একজন দিয়েছিল 3টে গেঞ্জি ছিল একসঙ্গে, নিয়ে প্রভুকে বললাম তুমি একটা পড়ো, আর ফিটিং তো ভালোই হয়েছে। তখন না একবার একটা রেনকোট দিয়েছিল, মানে ইমার্জেন্সি টাইমে কালেকশনে যেতে হবে, প্রচন্ড বৃষ্টি হয়েছে। নিয়ে সেই রেনকোটের জন্য যে দাঁড়াও ওপরে গেল, নিয়ে এলো ওই রেনকোট আর আমি মোটামুটি সেই দদারে ঘুষারে পড়েছি 7-8 বছর, তারপরে লাস্টের না, এটা হলো বৃষ্টির জলটা পড়লে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এইখানে পড়ছে, অথচ ভিতরে কিন্তু এই রেনকোটগুলো পড়লে ওই প্যারাশুট, ডাক ব্যাগের একটা ছিল, ও ছিঁড়বেও না কিছু না, কিন্তু পড়ে থাকা যায়, ও সাংঘাতিক। চলো, বাহ, নতুন এই বেড কভার পেতেছিস মনে হচ্ছে। এটা স্যামসাং হয়েছে? হ্যাঁ, ফিটিং হয়েছে তো, দারুণ লাগছে তো। বাহ, মনুন চলে গেছে নাকি? পাঙ্কু, কি বানালে সবজি? রুটি তো হলো, ডাল। বিট আনবি তো, মাঝে মাঝে বিট খেতে হবে একটু করে। মাছ ভাজা, মাছ সিদ্ধ নয়, বেশ ভাজা, তাই হলো। মাঝে মাঝে চেঞ্জ করতে হবে। ওই যে আগে আনারসের চাটনি, কেন এখনো আছে নাকি? হ্যাঁ, সেটা বললাম যে লেবুটা দিতে ভুলে গেছিল সেদিন। কতটা আছে? টক একটু বাসি ভালো। কলকাতায় গেলে সুমনের জন্য নিয়ে যেতাম। এর মধ্যে তো ঠেকুয়াটা করতে হবে, কিন্তু জামাইটা যে ঠেকুয়া আর সুমনের চাটনি, এইটা যেন মাথায় থাকে। যখনই যাবো আগের দিন করে রাখবে, আমার সবসময় মাথা খেলে না আমার। এই বলে দিলাম, সবাই সাক্ষী রইলে, ঠেকুয়া যেন আনারসে যে
হ্যাঁ কাছে শিখে গেছি আনারসের চাটনি। হুম ও আজ কোনো চাপ নাই কাকু বলে বলে দিয়েছে আমি বানিয়ে। হুম ঠিক আছে? হ্যাঁ। বাস। তাহলে ওই যাওয়ার আগের দিন একটু বানাবে একটা আনারস নিয়ে এসে হ্যাঁ ওইটা কাটাটাই হ্যাঁ ও কিছুই না কাটা কাটাটাও শিখেছি। আমি ওই এডিট করতে করতে দেখে নিয়েছি কিছুই না আমি শিখেছি। তাহলে এই যাওয়ার আগে একটা একটা আনারস এনে দিয়ে গো মিন্টু বাবু ভালো থেকে একটা আনারস নিয়ে আসো ওইটা দিয়ে চাটনি বানিয়ে একটা মগে ভরে নিয়ে চলে যাবো হ্যাঁ 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 ঠিক আছে বেশ প্রভু তো আসে নাই তাহলে গুড নাইটটা কে করবে আমি করে দিয়ে কি করবো মনে হয় প্রভু নিচে বসে আছে বললাম চলেছো ওটা রড ওই টুকু পাইলে চলো এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা আমরা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট গুড নাইট চলো